আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অগণিত দুরূদ এবং সালাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে শুরু করব উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত 20 দিন ব্যাপী অনলাইন সিরাত ক্লাস এর 6 নম্বর ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর টপিক 56 পৃষ্ঠা থেকে শুরু করব ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুনিয়াতে কেন পাঠালেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুনিয়াতে কি দিয়ে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি, তিনি কেন দুনিয়াতে আসলেন, এ বিষয়ে আমরা খুব সংক্ষেপে ছোট ছোট করে কয়েকটি বিষয় আলোচনা করার ইচ্ছা করব। 1 নম্বর হলো কোরআন হাদিস শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন মানুষদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য। সূরা জুমার 2য় আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মানুষদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য। কিতাব মানে কোরআন আর হিকমা মানে হাদিস, আমরা বিগত ক্লাসে এর ব্যাখ্যা দিয়েছি। 2 নম্বর হলো মানবাত্মাকে পরিশুদ্ধ করার জন্য। মানবাত্মাকে পরিশুদ্ধ করার জন্য বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়া এসেছে, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, এমন একজন রাসূল তাদের মধ্যে পাঠাবেন যিনি তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মানব আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। মানুষের আত্মার কিছু অর্জনীয় বর্জনীয় বিষয় আছে, আমরা জানি। যেমন মনে করেন ঈমান আত্মার অর্জনীয় গুণ, বিশ্বাস আত্মার অর্জনীয় গুণ, এভাবে নিফাক দ্বিমুখী সিদ্ধান্ত, এগুলো আত্মার বর্জনীয় গুণ। তাহলে অর্জনীয় গুণগুলো অর্জন করা, বর্জনীয় গুণগুলোকে বর্জন করা, এটাকে বলা হয় আত্মার পরিশুদ্ধতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। 3 নম্বর হলো অন্যান্য যাবতীয় মতবাদ, যাবতীয় ধর্মের উপর ইসলাম ধর্ম যেন বিজয় লাভ করে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। একই কথা সূরা তাওবার 33 আয়াত, একই কথা সূরা সফ এর 9 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুনিয়াতে পাঠিয়েছেন যাবতীয় মতবাদ, যাবতীয় ধর্মের উপর যেন ইসলাম ধর্ম বিজয় লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম ধর্ম বিজয় লাভ করেছে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্মের উপর খলিফা ছিলেন, তারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত অথবা প্রতিষ্ঠা করার চেষ্টা অথবা প্রতিষ্ঠা করার আগ্রহ, এমনকি কখনো কখনো আমাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠার মানসিকতাও থাকছে না। প্রিয় দর্শক শ্রোতা, এটা আমাদের উপর, আমরা যে কয়টাই বলবো এই সবগুলো আমাদের উপর ফরজ বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে এর জন্যই পাঠিয়েছেন। এই কাজগুলো আল্লাহ নবী দুনিয়াতে করেছেন। আমরা সংক্ষেপে এগুলোকে নববী কর্ম বলতে পারি। নববী কর্ম যেগুলো আল্লাহ নবী করেছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। তাহলে আমরা 1 নম্বর বলছি আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন মানুষের কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য। 2 নম্বর মানবাত্মাকে পরিশুদ্ধ করার জন্য। 3 নম্বর অন্যান্য যাবতীয় ধর্মের উপর ইসলাম ধর্ম যেন বিজয় লাভ করে। ইসলাম ধর্ম বিজয় লাভ কিভাবে করবে, এর পদ্ধতি কি হবে, ইত্যাদি বিষয়গুলো কোরআন হাদিসে বিস্তারিত এসেছে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠিয়েছেন সাক্ষীদাতা রূপে, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। সাক্ষী হিসাবে পাঠিয়েছেন, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন এবং সতর্ককারী রূপে পাঠিয়েছেন। কোরআনের একাধিক আয়াতে এই বিষয়গুলো এসেছে। একটা হলো সূরা আহজাব 45-46 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শাহিদান,
সাক্ষী রূপে, মুবাশশিরন সুসংবাদদাতা রূপে, ও নাযীর এবং সতর্ককারী রূপে। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এসেছেন যেন মানুষের সাক্ষী হন। তিনি দুনিয়াতে এসেছেন মানুষকে যেন জান্নাতের সুসংবাদ প্রদান করেন। এভাবে তিনি দুনিয়াতে এসেছেন মানুষকে যেন জাহান্নাম বিষয়ে সতর্ক করেন, আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে সতর্ক করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বয়স বিভিন্ন জনের বিভিন্ন বয়সের লোক আমরা শুনছি দেখছি। আমার বয়সে আমি কয়জন মানুষের সাক্ষী হয়েছি, এমন কয়জন বেঈমানকে আমি ঈমানের দাওয়াত দিয়েছি, সে আমার দাওয়াত গ্রহণ করেছে এর সাক্ষী আমি, অথবা প্রত্যাখ্যান করেছে এর সাক্ষী আমি। অথবা কোনো মুমিনকে আমলের দাওয়াত দিয়েছি, সে আমার দাওয়াত গ্রহণ করেছে এর সাক্ষী হয়েছে আমি, অথবা প্রত্যাখ্যান করেছে এর সাক্ষী হয়েছে আমি। অথচ আল্লাহ তাআলা বিশ্বনবীকে এর জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। এভাবে আমাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতে সাক্ষী রূপেই পাঠিয়েছেন। কোরআনের একাধিক আয়াতে এই বিষয়টাও এসেছে। এর মধ্যে একটা হলো সূরা বাকারা 143। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের উপর সাক্ষী হও, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল হবেন তোমাদের উপর সাক্ষী। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দাতা হিসাবে দুনিয়াতে এসেছেন, সতর্ককারী রূপে এসেছেন। আমরা যদি আল্লাহ নবীর প্রকৃত অনুকরণকারী বলে দাবি করি, তাহলে আমাদেরও উচিত মানুষের আমলের সাক্ষী হওয়া, ঈমানের সাক্ষী হওয়া, মানুষকে জান্নাতের সুসংবাদ প্রদান করা এবং জাহান্নাম থেকে সতর্ক করা। আমরা নগদ আমল হিসাবে একটা উদাহরণ দিই। যেমন মনে করেন উত্তম রূপে ওযু করা, তারপরে 2 রাকাত সালাত আদায় করা, সেটা যে কোনো ধরনের নামাজ হোক। সলাতুদ দুহা হইতে পারে, সলাতুল আপনার কিয়ামুল লাইল হতে পারে, সলাতুত তাহাজ্জুদ হতে পারে, অথবা ফজরের সুন্নাত হইতে পারে, দুখুলুল মসজিদ হইতে পারে, তাহিয়াতুল ওযু হইতে পারে। যে কোনো সলাত, যে কোনো নামের নামাজ, 2 রাকাত নামাজ পড়া, শর্ত হলো উত্তম রূপে ওযু করবেন, আর নামাজ ওযুর মাঝখানে দুনিয়াবি কোনো কর্ম করবেন না। যদি কেউ ওরকমটা করেন, উত্তম রূপে ওযু করেন এবং মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন, এভাবে নিয়মিত যদি করেন, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ নবী যেহেতু জান্নাতের সুসংবাদ দিতেন, তার সুন্নাহ হিসাবে আমরা দর্শক শ্রোতা যারা, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আপনি যদি নিয়মিত ওযু করার পর 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে আদায় করেন, নিয়মিত করেন, আল্লাহ তাআলা আপনার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সহিহ মুসলিমের 441 নম্বর হাদিসে এই বিষয়টা এসেছে। এভাবে আমরা আমল হিসাবে একটা সতর্কবাণী উল্লেখ করি। যদি কেউ কোরআনের বিধিবিধান, হাদিসে বর্ণিত যে রীতিনীতি যদি কেউ অমান্য করে, পুষ্টি প্রদর্শন করে, আল্লাহ প্রদত্ত বিধানাবলী, অথবা আমরা সংক্ষেপে বলতে পারি ইসলামী শরিয়াকে যদি কেউ পৃষ্ঠ প্রদর্শন করে, অমান্য করে, তাহলে সে দুনিয়ার যে জীবন, ওই জীবনটাকেও উপভোগ করতে পারবে না। কোরআনুল কারীমে এই বিষয়ে অনেকগুলো আয়াত এসেছে। এর মধ্যে একটা হলো সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর প্রদত্ত বিধিবিধান থেকে, আল্লাহ প্রদত্ত শরিয়া থেকে, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। তাহলে আল্লাহর বিধিবিধান আমরা সবাই যেন মেনে চলি, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমরা হাদিসে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন এর আমল হিসাবে 2টা উদাহরণ দিলাম, যে আপনি যদি নিয়মিত সুন্দর করে উত্তম রূপে ওযু করবেন, 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে পড়বেন, আল্লাহ তাআলা আপনার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আর একটা সতর্ক করলাম, সেটা হলো কেউ যদি ইসলামকে, কেউ যদি কোরআন সুন্নাহকে, কেউ যদি ইসলামী শরিয়াকে পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে সে দুনিয়াবি জীবনটাও উপভোগ করতে পারবে না, এনজয় করতে পারবে না। আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। আখিরাতের শাস্তি তো পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে কারণগুলো, যে উদ্দেশ্যে এসেছেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দুনিয়াতে যেই জন্য পাঠিয়েছেন, এর 5 নম্বর হলো জ্ঞান এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুদা এবং ইলম, জ্ঞান এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। সহিহ বুখারীর ৭৯ নম্বর হাদিস এটা, এবং সহিহ মুসলিমের 1314 নম্বর হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাআথানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম
আল্লাহ তাআলা আমাকে হেদায়েত এবং ইলম, আল্লাহ প্রদত্ত যে পথ নির্দেশ এবং জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। 6 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শিক্ষক রূপে, মুআল্লিম বা শিক্ষক রূপে তিনি দুনিয়াতে এসেছেন। আমরা একটু আগে সূরা জুমার 2 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 158 আয়াত, সূরা বাকারার 129 আয়াত, সূরা বাকারার 151 আয়াত ইত্যাদি আয়াতগুলো আলোচনা করে এসেছি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠিয়েছেন কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কোরআন এবং হাদিস যিনি শিক্ষা দিবেন তিনি তো শিক্ষক হন। তাছাড়া সুনান ইবনে মাজার 229 নম্বর হাদিসে আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরিত হয়েছি। সুতরাং শিক্ষকতা করা, বিশেষ করে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের শিক্ষক হওয়া, এটা নববী কর্ম। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মানুষ যেন তাকে মেনে চলে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এই জন্যই পাঠিয়েছেন মানুষ যেন তার আনুগত্য করে, তার আনুগত্য করা হবে, তাকে মেনে চলা হবে, এর জন্যই তার আগমন হয়েছে, এর জন্যই তিনি তার নবী, তার রাসূলকে পাঠিয়েছেন। কুরআনুল কারীমের সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আমি রাসূলকে পাঠিয়েছি এই জন্যই যে ইল্লা বিইذনিল্লাহ, যেন মানুষ আল্লাহ তাআলার অনুমতি ক্রমে রাসূলের আনুগত্য করে, রাসূলকে মেনে চলে। 8 নম্বর হলো আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন প্রশস্ত দিন নিয়ে, প্রশস্ত দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, প্রশস্ত দিন নিয়ে এসেছেন। মুসনাদে আহমদের 24,855 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরসিলতু বিহানিফিয়াতি সামহা। আল্লাহ নবী বলছেন যে আমি প্রেরিত হয়েছি প্রশস্ত দ্বীনে হানিফ, প্রশস্ত দ্বীনে হানিফ সহ আমি প্রেরিত হয়েছি। প্রশস্ত দিন মানে কি? আমরা যদি প্রশস্ত দিনকে সংক্ষেপে বলি তাহলে আমরা বলতে পারি যে ইসলাম ধর্ম বা আল্লাহ তাআলা প্রদত্ত ধর্ম, আল্লাহ নবীর আনিত যে শরিয়া বিধিবিধান, ওই শরীয়তে প্রশস্ততা আছে। এই প্রশস্ততা থাকার কারণেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের উপর আমরা ঈমান আনি, সকল নবীকে আমরা বিশ্বাস করি, সকল নবীদের প্রতি আমাদের ঈমান, সকল নবীদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি সমান। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম। আমরা নবীদের মধ্যে নবুয়তের দিক থেকে আমরা কোনো পার্থক্য করি না। সূরা বাকারা 285 নম্বর আয়াতে এই বিষয়টা এসেছে। এভাবে আমরা সকল নবীদের উপর যদিও ঈমান আনি, কিন্তু মান্য করি, অনুসরণ করি একমাত্র, প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকল নবীর উপর ঈমান রাখি, সকল নবীকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, কিন্তু অনুসরণ করি, মেনে চলি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কুরআনুল কারীমের সূরা আরাফ 157 আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি বলেছেন। এভাবে ইসলাম ধর্ম যে প্রশস্ত ধর্ম, এর আরেকটা উদাহরণ হলো যে মাতা পিতা যদি মুশরিক হয়, মুশরিক মানে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তা মাতা পিতা যদি মুশরিক হয় তারপরেও ওই মাতা পিতার সেবা করা, তাদের হক আদায় করা, তাদেরকে সম্মান করা ইসলামের নির্দেশ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বিষয়টা এসেছে। এভাবে আমার প্রতিবেশী, ইসলাম ধর্ম প্রশস্ত ধর্ম, এর একটা উদাহরণ হলো আমার প্রতিবেশী মনে করি অমুসলিম, প্রতিবেশী যদি অমুসলিমও হয় তারপরও তার সাথে সদাচরণ করা, তার সাথে উত্তম আচরণ করা, এগুলো কোরআন হাদিসের নির্দেশ। সূরা বাকারার 185 নম্বর আয়াতে বিষয়টা এসেছে, সহিহ বুখারীর 6016 নম্বর হাদিসে এসেছে, সহিহ মুসলিমের 76 নম্বর হাদিসেও এসেছে। তাহলে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছেন, দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রশস্ত দিন সহ। 9 নম্বর হলো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন। তিনি রহমাতুল লিল আলামিন, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তরবারি তথা জিহাদের বিধান সহ, তরবারি সহ তিনি দুনিয়াতে পাঠিয়েছেন, জিহাদের বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মুসনাদে আহমদের 5114 নম্বর হাদিস, সোহাবুল ঈমান বাইহাকির 98 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু বিসাইফ, আমি তলোয়ার সহ মানে প্রেরিত হয়েছি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস, আল্লাহ নবী বলছেন যে আমি তরবারি সহ প্রেরিত হয়েছি যাতে আল্লাহ তাআলার ইবাদত করা হয় লা শারিক হিসাবে, শরিকবিহীন ভাবে, যে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় জেনে যেন একমাত্র আল্লাহর ইবাদত করা হয়। এই জন্য আমি
তরবারি সহ প্রেরিত হয়েছি, আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অপমান লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলভুক্ত অন্তর্ভুক্ত হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছেন তরবারি সহ। এভাবে সুনানু তিরমিজির 3341 নম্বর হাদিস এবং ইবনে মাজার 4040 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, যতক্ষণ না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ যেন আমি তার সাথে যুদ্ধ চালিয়ে যায়। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে তার সম্পদ, তার রক্ত আমার থেকে নিরাপদ, এবং তার ভিতরে যে অবস্থা, অর্থাৎ সে হতে পারে কখনো কখনো মুসলমান নাম প্রকাশ করে অথবা নামদারি মুসলমান হয়েছে, যদি ওরকমটা হয় তাহলে তার ভিতরের অবস্থা আল্লাহ তাআলা জানেন, তার হিসাব আল্লাহ তাআলা নেবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা গাশিয়ার এই আয়াতটা পাঠ করেন যে ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন যে সকল লক্ষ্য উদ্দেশ্যে, এর 10 নম্বরটা হলো তিনি যোদ্ধা হিসাবে প্রেরিত হয়েছেন। আমরা 9 নম্বরে বলছি তিনি তলোয়ার সহ জিহাদের বিধান সহ প্রেরিত হয়েছেন। যিনি তলোয়ার চালনা করবেন, যিনি জিহাদ পরিচালনা করবেন, তিনি তো যোদ্ধা। এটা তো আগের আলোচনাতেই গেছে। এরপর ওইটা ভিন্ন শিরোনাম দেওয়া বিষয়টাকে পরিষ্কার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোদ্ধা হিসাবে প্রেরিত হয়েছেন। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 1399 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 32 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন্নি মালুহু ওয়া নাফসুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন ততক্ষণ যেন আমি যুদ্ধ করতেই থাকি, যতক্ষণ না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে আমার পক্ষ থেকে তার সম্পদ এবং প্রাণের নিরাপত্তা পাবে। কুরআনুল কারীমের সূরা আনফালের 39 নম্বর আয়াত এবং সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। দিন যতক্ষণ না একমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের উদ্দেশ্য সমূহের আরেকটা 11 নম্বর, আমাদের আলোচনার 11 নম্বরটা হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন রহমত স্বরূপ, করুণার আধার রূপে। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে, রহমত স্বরূপ। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আবেদন করা হলো, হে 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 আল্লাহর রাসূল, আপনি মুশরিকদের উপর বদদুয়া করুন। তখন আল্লাহ নবী বললেন যে আমি বদদুয়া করার জন্য প্রেরিত হইনি, বরং আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। এটা সহিহ মুসলিমের 6507 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী দুনিয়াতে কেন এসেছেন আমাদের আলোচনা 11 নম্বরটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের লক্ষ্য উদ্দেশ্যের আরেকটা হলো ব্যাপক অর্থবহ কথাকে সংক্ষেপে বর্ণনা করা, সংক্ষেপে বলা। আল্লাহ নবী লম্বা কথা, অনেক লম্বা একটা কথা খুব সংক্ষেপে বলে দিতেন। এই জন্য আমরা দেখি বিভিন্ন হাদিস বিশারদ, হাদিসের ব্যাখ্যাকারক যারা, তারা আল্লাহ নবীর ছোট্ট একটা বাক্যকে ঘন্টার পর ঘন্টা, পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাখ্যা লেখেন, ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা বলেন। তার মানে আল্লাহ নবী লম্বা একটা কথাকে তিনি খুব সংক্ষেপে ব্যক্ত করতে পারতেন। সহিহ বুখারীর 7273 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, বহিস্তু বিজাওয়ামিআল কালিম, আমি প্রেরিত হয়েছি ব্যাপক অর্থবোধক কথাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য। এর দুইটা অর্থ হইতে পারে। ব্যাপক কথাকে সংক্ষেপে বলা, এর দুইটা অর্থ হইতে পারে। একটা হলো যে আল্লাহ নবীর হাদিস যা উচ্চারণ দিক থেকে, পাঠের দিক থেকে সংক্ষিপ্ত, কিন্তু এর গভীরতা, ব্যাখ্যা অনেক লম্বা এবং বিস্তৃত বা বড় হয়। 2 নম্বর হলো যে হতে পারে জাওয়ামিউল কালিম, এর দ্বারা উদ্দেশ্য কোরআন। যদি জাওয়ামিউল কালিম এর অর্থ হয় কোরআন, তাহলে তো এটা স্পষ্ট
যে কোরআন খুব সংক্ষেপে এত বড় বড় একটা বিষয়, লম্বা চড়া একটা বিষয়কে সংক্ষেপে কোরআন ব্যক্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন যে সকল লক্ষ্য উদ্দেশ্যে, এর আরেকটা আমাদের আলোচনার 13 নম্বর হলো সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দিতে, সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আদর্শের পরিপূর্ণতা দান করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আল্লাহ নবী তো দুনিয়াতে এসেছেন, আল্লাহ নবীর উপরেই ইসলাম ধর্মের পূর্ণতা হয়েছে। আমরা জানি সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের আতমামতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এভাবে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে 2073 নম্বর হাদিস তিনি উল্লেখ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাক, উত্তম আদর্শকে পূর্ণতা দেওয়ার জন্য, পরিপূর্ণতা দান করার জন্য আমি প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সকল উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন এর অন্যতম আরেকটা হলো আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেওয়া, আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে আহ্বান করা, আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে ডাকা। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি দাইয়ান ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ হিসাবে, বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে আহ্বান করবেন, আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে আহ্বান করবেন। এই জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। এই নির্দেশের বাস্তবতা আরেকটা আয়াতে স্পষ্ট হয়, সেটা হলো সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রাসূল আপনি বলুন যে এটাই আমার পথ, এটাই আমার পথ, আমি বুঝে সুঝে জেনে বুঝে দলিল প্রমাণের ভিত্তিতে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করি, অমানিত্তাবানি, আর আমার অনুকরণকারী যারা তারাও। আল্লাহ, তাহলে এই বিষয়টা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আল্লাহ নবী বলছেন আদউ ইলাল্লাহ আনা ওয়া মানিত্তাবানি, আদউ ইলাল্লাহ আনা ওয়া মানিত্তাবানি, আমি আল্লাহর পথে আহ্বান করি এবং আমার অনুসারীরা, হাদিহি সাবিলি, এটাই আমার এবং আমার অনুসারীদের পথ, এটাই আমার এবং আমার অনুসারীদের পথ। প্রিয় উপস্থিতি, দুনিয়ার এই যে হরেক রকমের ঝামেলা, মানে ঝামেলার শেষ নাই, অশান্তির শেষ নাই, ফিতনার শেষ নাই, এরপরে আপনার ওই অনৈতিকতা ইত্যাদি, অর্থাৎ এগুলো শিরোনাম বলে বলে শেষ করা যাবে না। এত কিছুর পিছনে যে কারণ, এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা কারণ হলো আমরা যখন মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা বাদ দিয়ে দিয়েছি, আমরা যখন মানুষদেরকে আল্লাহর পথে ডাকা ছেড়ে দিয়েছি, তখন মানুষের মধ্যে কুসংস্কার মানে দিন থেকে দিন বৃদ্ধি এবং প্রবল ভাবে বাড়তে শুরু করেছে। যদি এইভাবে চলতে থাকে, আমি গত কোন দিন এক মাদ্রাসায় প্রোগ্রাম ছিল, কয়েকদিন আগে হবে, তো এখন জোহর নামাজের পরে বয়ানে বসছি, তা আমি আলোচনার মধ্যে বললাম, ধরেন আপনাদের এই এলাকায় এই মসজিদের এরিয়ার মধ্যে, হ্যাঁ, মসজিদের এরিয়ার মধ্যে কতগুলো লোক হবে, আনুমানিক 500। তো তারা বললো আরো বেশি হবে, মনে করেন যে 500, তাহলে মসজিদের এরিয়ার মধ্যে 500 লোক হবে দুনিয়াতে কি বলে এই বসবাস করে। জোহরের নামাজে এসেছে কয়জন, যে 50 জন, 40 জন, 50 জন, ওরকম। তাহলে যে 450 লোক একসাথে যে আসেনি। আমরা রাসূলকে যতটুকু জানি, আমরা রাসূলকে যতটুকু বুঝি, এ পর্যন্ত রাসূলকে যতটুকু জানার বোঝার সুযোগ হয়েছে, আমাদের জানা মতো আল্লাহ নবীর সময় যদি এরকম 500 মুসলমান এক জায়গায় বসবাস করে, এর মধ্যে 50 জন নামাজে এসেছেন, সালাত আদায়ে এসেছেন, আর বাকি 450 লোক আসেনি, তাহলে আল্লাহ নবী কি করতেন? তারা বলল যে আল্লাহ নবী তখন অস্থির হয়ে যেতেন, তিনি পাগলের মতো হয়ে যেতেন, ছোটাছুটি করতেন ইত্যাদি। তাহলে আমরা কি করি? আল্লাহ, তাহলে আমাদের প্রতিবেশী, আমাদের পরিচিত জন যারা আশপাশে মানে দিনের পর দিন নামাজ কালাম পড়ছে না, দিনের পর দিন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করছে, দিনের পর দিন পাপাচারের মধ্যে ডুবে আছে, আমরা তাদের জন্য কি করছি? আল্লাহ নবী যদি দুনিয়াতে থাকতেন তাহলে তিনি তাদের জন্য কি করতেন? তিনি তাদের জন্য কি করতেন? এটা কোরআনের একাধিক আয়াতে এসেছে। আমরা একটা উদাহরণ দিই, সূরা
কাহাফ, সূরা কাহাফের এটা হলো 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ফালা আল্লাকা বাকিহুন নাফসাকা ফালা আল্লাকা বাকিহুন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হে রাসূল, তারা ইসলামের পথে আসছে না, তারা জান্নাতের পথে আসছে না, তারা কুফরি ছাড়তেছে না, তারা জাহান্নামের পথ থেকে বাঁচতেছে না, এই টেনশনে, এই দুশ্চিন্তায় আপনি কি আত্মবিনাশী হয়ে যাবেন? মানে রাসূলের অবস্থাটা কত ভয়াবহ ছিল। আল্লাহ নবীর অস্থিরতা, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর যে আগ্রহ, ওই আগ্রহ কত বেশি, মানে কত বেশি পার্সেন্ট, যে কত বেশি পরিমাণ ছিল যে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি কি নিজেকে শেষ করে দিবেন, আপনি কি আত্মবিনাশী হয়ে যাবেন? আমরা সাধারণত একজন মানুষকে যখন সে আপনার কি বলে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, একদম সব কিছু ছেড়ে দিয়েছে, তখন যে আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি যে তুমি এভাবে না খেয়ে খেয়ে তুমি কি মারা যাবে, তুমি কি নিজেকে শেষ করে দিবে? প্রশ্ন হলো, একটা মানুষকে যখন আমরা সান্ত্বনা দেই যে তুমি কি এইভাবে নিজেকে শেষ করে দেবে, তুমি কি এইভাবে একদম মানে নিজেকে মেরে ফেলবে, এই কথাটা আমরা কোন অবস্থায় বলি, তখন তার অবস্থাটা কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একই কথা বলছেন কোরআনে 3 জায়গায় যে হে রাসূল, এর জন্য আপনি কি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন? এর জন্য আপনি কি আত্মবিনাশী হয়ে যাবেন? তার মানে আল্লাহ নবীর ভিতরে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর, আল্লাহ নবীর ভিতরে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর আগ্রহ কত কঠিন এবং কত প্রবল ছিল যে আল্লাহ তাআলা বলছেন আপনি কি আত্মবিনাশী হয়ে যাবেন? প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা যদি আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে আহ্বান না করি, আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত না দেই, আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে ডাকাডাকি না করি, তাহলে আমরা রাসূলের পথে থাকতে পারবো না, রাসূলের পথে থাকতে পারবো না। আল্লাহ তাআলা এই কথাটা শিখিয়ে দিচ্ছেন যে হে রাসূল আপনি বলুন হাদিহি সাবিলি, এটা আমার পথ। তাহলে যদি আমরা এই কাজটা ধরে না রাখি, আমরা যদি দাওয়াত ইলাল্লাহ এর মধ্যে লিপ্ত না থাকি, এর মধ্যে যদি আমরা না থাকি, তাহলে আমাদের রাসূলের পথ, আল্লাহর পথ আমরা ধরে রাখতে পারবো না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নবী দুনিয়াতে কেন আসছেন, তার আগমনের লক্ষ্য উদ্দেশ্য কি, এই বিষয়ে আমাদের আলোচনার 15 নম্বর যে তাবলীগের জন্য আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা তাকে তাবলীগের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে একটু আগে আমরা বললাম দাওয়াত, এখন আমরা তাবলীগ, যে দাওয়াত তাবলীগ কাছাকাছি অর্থের, যদিও দাওয়াত তাবলীগ যদিও পাশাপাশি অর্থের, কিন্তু এই দুইটার মধ্যে একটু ব্যবধান আছে। মনে করেন লম্বা কথাটা সহজে শর্টকাটে বোঝানোর জন্য উদাহরণ দিই। মনে করেন যে আপনার বাসায় কোনো কারণে খাবার দাবার আয়োজন, সেটা যে কোনো উদ্দেশ্যে হোক, যে কোনো উপলক্ষে হোক, খাওয়া দাওয়ার আয়োজন, দূর দূরান্ত থেকে আপনি অনেক লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, কথার কথা ঘটনাক্রমে অথবা যে কোনো কারণে মনে নাই, অথবা অন্য যে কোনো কারণে প্রতিবেশী মানে একদম পাশের ঘর, একদম পাশে যারা বসবাস করে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। তা এখন মনে করেন যে কোনো না কোনোভাবে পাশের বাড়ির যারা বসবাস করে, প্রতিবেশী যারা, তাদের কাছে কোনো না কোনোভাবে এই সংবাদকে পৌঁছাবে না যে দুপুরবেলা আপনার বাসায় খাবার দাবার আয়োজন আছে, যে কোনোভাবে পৌঁছাবে। অথবা নির্দিষ্ট দিনে যখন দূর দূরান্ত থেকে লাইন ধরে লোকজন আসবে, তখন তো তার কাছে সংবাদ পৌঁছাবে। অথবা সকালবেলা যখন আপনি রান্না বান্নার জন্য বড় এক আপনি পাত্র নিয়ে তেলটাকে আচ্ছা মতো গরম করে পেঁয়াজ রসুন যখন সরাত করে ছেড়ে দিবেন, তখন তো সে ঠিক পাবে। তার মানে কোনো না কোনোভাবে তার কাছে সংবাদ পৌঁছাবেই যে আপনার বাসায় খাবার দাবার আয়োজন আছে। প্রশ্ন হলো, যদি আপনি তাকে দাওয়াত না দেন, তাহলে কি সে দুপুরবেলা খাবারের জন্য আপনার বাসায় চলে আসবে? যে না, কখনোই না। এভাবেই মানে তাবলীগ মানে হলো কোনো না কোনোভাবে পৌঁছায় দেওয়া, আর দাওয়াত হলো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট একটা টপিক, নির্দিষ্ট একটা বিষয়ের উপর আহ্বান করা, আমন্ত্রণ জানানো, নিমন্ত্রণ করা। তাহলে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তাবলীগের জন্য। কুরআনুল কারীমের সূরা মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি যেন আমি আপনার উপর যা নাজিল করেছি এগুলো যেন আপনি মানুষের কাছে পৌঁছে দেন। যদি আপনি আল্লাহ প্রদত্ত বার্তা মানুষের কাছে না পৌঁছান, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি। আমাদের আলোচনার 16 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিশ্ব নবী হিসাবে পাঠিয়েছেন। বিশ্ব নবী অর্থাৎ আগের কাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণ
তারা দুনিয়াতে এসেছেন একটা গোত্র, একটা বংশ, একটা গোষ্ঠী, একটা এরিয়া, একটা এলাকা, হ্যাঁ, একটা স্থানের জন্য। কাউকে আল্লাহ তাআলা বিশ্বনবী করে পাঠাননি। পূর্ববর্তী কোন নবীকে সারা দুনিয়ার সকল মানুষের জন্য, মানুষ এবং মানব জাতির জন্য নবী করে অন্য কোন নবীদেরকে পাঠানো হয়নি। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্ব নবী রূপে। কোরআনুল কারীমের সূরা আরাফ 158 আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে রাসূল, আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানুষ সকল, আমি তোমাদের সকলের জন্য, সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে আমি তোমাদের কাছে এসেছি, আমি প্রেরিত হয়েছি। দেখুন, শব্দটা হলো ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের বাংলাটা হলো মানুষ। তাহলে ওই মানুষের মধ্যে কোনো স্থান, কাল, গোত্র, বংশ এর কোনো শর্তারোপ নেই, যুগ সময়ের কোনো শর্তারোপ নেই। তারা মানে আল্লাহ নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে কোনো জায়গার, যে কোনো বংশের, যে কোনো গোত্রের, যে কোনো স্থানে, যে কোনো মানুষ, তার জন্য বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি নবী হিসাবে প্রেরিত হয়েছেন। আমাদের আলোচনার 17 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, যে তিনি নবীদের শেষ, তারপরে আর কোনো নবী নাই। ছায়া নবীও নাই, জিল্লি নবী, বুরুজ নবী, উম্মতি নবী, শরীয়তবিহীন নবী, শরীয়ত সহ নবী, কোনো ধরনের, কোনো প্রকারের, কোনো স্তরের কোনো নবী তারপরে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন নবীদের সর্বশেষ। আল্লাহ তাআলা তাকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের ব্যাখ্যা অর্থাৎ মানে আয়াত নাজিল হয়েছে রাসূলের উপর। আয়াতটা রাসূল যদি ব্যাখ্যা করেন তাহলে এটা হবে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যা বিষয়ে তিরমিজির 2219 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে সূরা আহজাবের 40 নং আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীদের সর্বশেষ, আমার পর আর কোনো নবী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী নেই, এই কথাটা অনেক হাদিসের মধ্যে এসেছে। উদাহরণস্বরূপ আমরা আরো দুইটা উদ্ধৃতি দেই, যেমন ধরেন একটা হলো সহিহ বুখারী 3535 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 5855 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 7294 এবং তিরমিজির 2214 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন, বহিস্তু আনা ওয়াসা কাহাত আইন, মানে আল্লাহ নবী বলছেন আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি। মানে তিনি একটা উদাহরণ দিয়েছেন আর কি, যে আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই দুইটার মতো করে আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা, এটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল, এটা হলো মধ্যমা আঙ্গুল, ওই দুইটা আঙ্গুলকে তিনি দেখাইছেন যে এই দুইটা আঙ্গুলের দূরত্ব যতটুকু আমার আর কিয়ামতের দূরত্ব ততটুকু। অর্থাৎ আমি প্রেরিত হয়েছি, আমার পরপরে কি কিয়ামত আসবে। যেহেতু আল্লাহ নবী সর্বশেষ নবী, যেহেতু তিনি কিয়ামতের নিকটবর্তী নবী, এই জন্য তার মাঝখানে আর কিয়ামতের পূর্বে আর কোনো নবীর প্রয়োজন নেই। এটা অনেক লম্বা আলোচনা এবং আমরা কম বেশি এগুলো জানি যে আল্লাহ নবী সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী নেই। মানে আমাদের দেশে কিছু প্রতারক আছে, অথবা কেউ প্রতারণা শিকার, সে নিজে প্রতারক অথবা প্রতারণা শিকার, তারা বলবে কি যে হ্যাঁ আল্লাহ নবীর পরে আর কোনো নবী নাই, কিন্তু ছায়া নবী, বুরুজ নবী, উম্মতি নবী, শরীয়তহীন নবী ওরকম থাকতে পারে। যে না, এই আয়াতটা আপনি আবার দেখেন, আয়াতটা হলো মুতলাকের বাংলা হলো সাধারণ, যে আয়াতের শব্দগুলো সাধারণ শব্দ, এখানে কোনো শর্তারোপ নেই যে আল্লাহ নবীর পরে, বিশ্ব নবীর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে ওই উম্মতি নবী থাকবে, ছায়া নবী থাকবে, জিল্লি নবী, বুরুজ নবী, ওরকম কোনো কথা নেই। আমাদের দেশে যারা কাদিয়ানি নামে খ্যাত, তাদেরকে যখন আপনি বলবেন যে তোমাদের যে ঠাকুর, ওই ঠাকুর হলো নবী দাবি করছে, তখন তারা অস্বীকার করে, তারা বলে যে না, আমাদের ঠাকুর নবী দাবি করেনি, অথচ তিনি নবী দাবি করেছেন। আমাদের কাছে বইটি আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাদ্রাসার যে লাইব্রেরি, ওই লাইব্রেরিতে এই বইগুলো রয়েছে। কাদিয়ানীদের যে বইগুলো, এর একটা বইয়ের নাম হলো একটি ভুল সংশোধন। এই বইয়ের মূল নামটা হলো এক গলতিকা ইজালা, আর এর বাংলা অনুবাদ করে নাম দিয়েছে একটি ভুল সংশোধন। একটি ভুল সংশোধন এর 8 নম্বর পৃষ্ঠায়, খেয়াল করেন, একটি ভুল সংশোধন
এই বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি লিখেছেন, আমি আজ পর্যন্ত, এটা হুবহু কিন্তু তাদের অনুবাদ, আমরা অনুবাদ করিনি, আমি আজ পর্যন্ত খোদার নিকট হতে প্রায় 150 ভবিষ্যৎবাণী লাভ করেছি এবং স্বচক্ষে পূর্ণ হতে দেখেছি। তখন আমার নবী ও রাসূল হওয়া আমি কিরূপে অস্বীকার করতে পারি? যখন স্বয়ং খোদা তাআলা আমাকে নবী ও রাসূল আখ্যা দিয়েছেন, তখন আমি কিরূপে এটা প্রত্যাখ্যান করতে পারি এবং তাকে ছেড়ে অন্যকে ভয় করতে পারি? আমি কাবা গৃহে দাঁড়িয়ে শপথ করে বলতে পারি যে যেসব পবিত্র ওহী আমার নিকট অবতীর্ণ হয় এগুলো সে আল্লাহর বাণী, যিনি হযরত মূসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি আপন বাণী প্রেরিত করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কারো কাছে যদি এই বাংলা বইটা থাকে, একটি ভুল সংশোধন, অথবা আপনি অনলাইন থেকে পিডিএফ যদি নিতে পারেন, তাহলে দেখবেন 8 নম্বর পৃষ্ঠার মধ্যে একথার স্পষ্টভাবে লেখা আছে তিনি নবুয়ত দাবি করছেন এবং তিনি বলছেন যে আমি কাবা গৃহে দাঁড়িয়ে শপথ করে বলতে পারি যে আমি যে নবী ও রাসূল তাতে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনের শত শত আয়াতে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, আর হাদিসে তো শত হাদিস। তাহলে শত আয়াত এবং শত হাদিসের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তারপরে আর কোনো নবী ও রাসূল নাই। কিন্তু এতগুলো আয়াত এবং হাদিসের বিপরীতে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলছেন যে তিনি শপথ করে বলতে পারেন তিনি নবী ও রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। একটি ভুল সংশোধন, এই বইয়ের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে গোলাম মির্জা কাদিয়ানি ইনি একটা উদাহরণ লিখছেন, একটা গল্প লিখছেন যে আমার এক ভক্তকে একজন প্রশ্ন করছিল যে তোমাদের যে গরু, ওই গরু নাকি নবুয়ত দাবি করছে। তখন আমার শিষ্য অস্বীকার করেছে, বলছে যে না, আমাদের গরু নবুয়ত দাবি করেননি। তো কাদিয়ানি লিখছে যে সে ভুল বলেছে, সে যে বলছে যে আমি নবুয়ত দাবি করিনি, ওইটা সে ভুল বলেছে, ওইটা সে অসত্য বলেছে, বরং আমি নবুয়ত দাবি করেছি, এটা হলো শুদ্ধ। ওই যে তার যে বক্তব্য যে আমাদের গরু নবী দাবি করেনি, ওই ভুলের সংশোধন করেছে তিনি এই বইয়ে, এই জন্য তার নাম দিছে এক গলতিকাই চালা। প্রিয় দর্শক শ্রোতা, মজার এবং হাস্যকর বিষয় হলো যে বই থেকে কাদিয়ানীদের, গোলাম আহমদ কাদিয়ানি তার নবী ও রাসূল হওয়ার দলিল দিলাম আমরা, অর্থাৎ একটা ভুল সংশোধন, আমরা এখানে 2টা উদ্ধৃতি দিচ্ছি, একটা ভুল সংশোধন এর 8 নম্বর পৃষ্ঠা এবং একটি ভুল সংশোধন এর 3 নম্বর পৃষ্ঠা। ঠিক একই বইয়ের 6 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম বলছে যে ব্যক্তি মহানবীর পর নবী দাবি করবে, সে কাফের। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি বলছেন মহানবীর পরে নবী দাবি করাটা কুফরি, যদি কেউ মহানবীর পর নবী দাবি করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর সে নবী দাবি করেছে এবং সে শপথ করে এই দাবিটা করেছে, তাহলে কার ফতোয়া একে কাফের হবে? তার মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ফতোয়া অনুযায়ী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সিদ্ধান্ত অনুযায়ী, তার ফতোয়া, তার সমাধান অনুযায়ী তিনি কি হবেন? কাফের হবেন। এবং তার অনুকারী যারা, তাদের দলভুক্ত যারা তাকে মির্জা গোলামকে নবী ও রাসূল বলে স্বীকার করে, মেনে নেয়, তারা সবাই কাফের হবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ফতোয়া অনুযায়ী। আর যদি আমরা কোরআনের কথাটা বলি তাহলে তো আরো স্পষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভ্রান্ত এবং এই গুমরাহী পথভ্রষ্টতা, মির্জা গোলাম কাদিয়ানি সহ যাবতীয় ভ্রান্ত মতবাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে কেন এসেছেন, তার আগমনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। আমরা আজকে খুব সংক্ষেপে আল্লাহ নবী দুনিয়াতে আগমনের লক্ষ্য উদ্দেশ্য বলেছি 17টা। 1 নম্বর হলো তিনি কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। 2 নম্বর মানবাত্মাকে পরিশুদ্ধ করার জন্য এসেছেন। 3 নম্বর অন্যান্য ধর্মের উপর ইসলামকে যেন বিজয়ী করেন সেজন্য এসেছেন। 4 নম্বর সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে এসেছেন। 5 নম্বর জ্ঞান এবং হেদায়েত নিয়ে এসেছেন। 6 নম্বর শিক্ষক রূপে তিনি এসেছেন। 7 নম্বর মানুষ যেন তা আনুগত্য করে, এজন্যই তিনি এসেছেন। 8 নম্বর প্রশস্ত দ্বীন হানিফ নিয়ে তিনি এসেছেন। 9 নম্বর তরবারি তথা জিহাদের বিধান সহ তিনি প্রেরিত হয়েছেন। 10 নম্বর যোদ্ধা হিসেবে তিনি প্রেরিত হয়েছেন। 11 নম্বর রহমত ও করুণার আধার রূপে তিনি প্রেরিত হয়েছেন। 12 নম্বর ব্যাপক অর্থবহ কথাকে সংক্ষেপে বলার জন্য তিনি প্রেরিত হয়েছেন। 13 নম্বর সর্বোত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করতে
তিনি প্রেরিত হয়েছেন। 14 নম্বর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, 15 নম্বর তাবলীগ করার জন্য, 16 নম্বর বিশ্ব নবী রূপে, 17 নম্বর সর্বশেষ নবী ও রাসূল রূপে তিনি প্রেরিত হয়েছেন। আল্লাহ নবী যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন, যে কারণে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, যে কাজগুলো আল্লাহ নবী সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে করেছেন, ওই কর্মগুলোকে বলা হবে নববী কর্ম। এই কাজগুলোকে বলা হবে নববী কর্ম। আমরা প্রত্যেকের স্থান থেকে যার যার মতো সাধ্য অনুযায়ী চেষ্টা করব নববী কর্মগুলো আমি বেশির থেকে বেশি যত বেশি করতে পারি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আমাদের জন্য নববী কর্ম বেশির থেকে বেশি করা সহজ করে দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।